বিয়ানীবাজার উপজেলার কয়েকটি ইউনিয়নে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হবে। এখানকার ওএমএস পয়েন্টগুলোতে ডিলাররা প্রতিদিন 2 মেট্রিক টন চাল বিক্রি করবেন। জন প্রতি 5 কেজি চাল প্রতি কেজি 30 টাকা দরে এবং আটা প্রতি কেজি 18 টাকা দরে বিক্রি করা হবে। প্রথম পর্যায়ে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করা হবে। সংশ্লিষ্টরা এমন তথ্য নিশ্চিত করেছেন। গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের পুকুর থেকে আলাল উদ্দিন নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। রোববার বাঘা ইউনিয়নের আঙারকুড়ি হাওরের মাঝখানে লন্ডন প্রবাসী মুন্না মিয়ার বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে 15 লাখ টাকা অনুদান দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন 1-এর সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজিদুল করিমের কাছে চেক হস্তান্তর করেন পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক উত্তম চন্দ্র দাস। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগে 29 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রোববার দুপুরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদিরের স্বাক্ষরিত এক অফিস আদেশে তথ্য নিশ্চিত করা হয়। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ মিলনায়তনে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ বিভাগের 64 জন শিক্ষার্থীকে বরণ করা হয়। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন অনুষদের ডিন ডক্টর মুক্তারুল ইসলাম।